কিয়ামতের ময়দানে নারীকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজের ব্যাপারে এবং তার স্বামীর ব্যাপারে। নারীকে সর্বপ্রথম প্রশ্ন কিসের ব্যাপারে বলেন? 2 নাম্বার, স্বামীর ব্যাপারে সর্বপ্রথম প্রশ্ন করা হবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া মাশারান নিসা, হে নারী সম্প্রদায়, লাউ তাআলামনা হাক্কা আজওয়াজিকুন্না আলাইকুন্না, তোমরা যদি জানতা তোমাদের কতটা দায়িত্ব স্বামীদের উপর, লা জাআলাতিল মারআতু মিনকুন্না তামসাহুল গুবার আন কদামাই যাওজিহা বিখাদ্দি ওয়াজহিহা, তোমরা যদি স্বামীদের গুরুত্ব বুঝতে পারতা তাহলে তোমরা নিজেদের গাল দিয়া স্বামীর পায়ের ধুলা মুইসা দিতা। হ্যাঁ, স্বামীর পায়ের ধুলা মুইসা দিতা, এত গুরুত্ব। এরপর আল্লাহর নবী বলেন, লা তুজিল মারআতু যাওজাহা ফিদ দুনিয়া, দুনিয়ায় যখন কোন নারী তার স্বামীকে কষ্ট দেয়, ইল্লা ক্বালাতিল হুর, জান্নাতে ওই পুরুষের বিবিরা ডাক দিয়ে বলে, হে নারী, আমার স্বামীরে কেন কষ্ট দাও? আল্লাহ তোরে ধ্বংস করুক, তোরে ধ্বংস করুক, আল্লাহ তোরে ধ্বংস করুক। জান্নাতি নারী দুনিয়ার নারীকে অভিশাপ দেয়। কেন অভিশাপ দেয়? কয়, আহারে, এটা যেমন তোর স্বামী আমাদেরও তো স্বামী, তোকে আল্লাহ ধ্বংস করুক, আল্লাহ ধ্বংস করুক। এই কথা কেন বলে? হুররা, তোমার যদি মন না চায় এই স্বামীর সাথে থাকতে, এই পুরুষটা যখন মারা যাবে আমরা অপেক্ষায় আছি কখন আল্লাহ তাকে আমাদের স্বামী বানায়া দিবে। শুধু তাই নয়, আমরা যখন এই পুরুষটাকে স্বামী হিসাবে আল্লাহর কাছে পেয়ে যাব, আমরা নাচতে নাচতে বলবো, আল্লাহ আমাদেরকে যেই স্বামী দিলা, এই স্বামীর মাধ্যমে আমরা পূর্ণ সন্তুষ্ট হয়ে গেলাম। দুনিয়ায় কষ্ট দেয় স্বামীরে, জান্নাতি বিবিরা কয় কষ্ট দিস না। দেখছেন কি কথা? সাথে সাথে বলে কষ্ট দিও না। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। 1 নাম্বার, যেই বিবি তার স্বামীকে কষ্ট দেয়, ঠিকানা জাহান্নাম। 2 নাম্বার, আল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বির রিজাল, যেই মেয়েটা দুনিয়ার মধ্যে পুরুষ হয়ে যায়। কি হয় মানে কি? প্যান্ট পরা কার কাজ? সাধারণত আমরা জানি প্যান্ট খেয়ে পরে, শার্ট কারা পরে। এখন যদি কোনো নারী প্যান্ট শার্ট পরে, আল্লাহর নবী বলেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, একদল পুরুষ আছে এরাও মায়া সাজে, আছে না নাই? আল্লাহর নবী বলেন, এই যে পুরুষ মেয়ে সাজে, এদের উপর আল্লাহর অভিশাপ। বিয়ের মধ্যে গেলে দেখা যায় একদল পুরুষ মায়া হয়ে গেছে আর একদল মাইয়া পুরুষ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল, যেই পুরুষটা দুনিয়ার মধ্যে মেয়ে হয়ে যায়, যেই মেয়েটা পুরুষ হয়ে যায়, নবী বলেন নাউজুবিল্লাহ। এ শহরের ভাইয়েরা, ছোটবেলা থেকে মেয়েটাকে প্যান্ট গেঞ্জি পরানোর অভ্যাসটা বাদ দেন। ছোটবেলা থেকে মেয়েকে মেয়ের পোশাক পরানোর চেষ্টা করেন, ছেলেকে ছেলের পোশাক পরানোর চেষ্টা করেন। কারণ ছোটবেলা থেকে যে অভ্যাস আপনি শিখাবেন, বড় হওয়ার পর অভ্যাস পরিবর্তন করা যাবে না। অনেকে বলে, হুজুর শখে বাচ্চাটাকে পড়াই, না না, পড়ানো যাবে না। আল্লাহর নবী বলেন, এই পুরুষ এবং নারীর উপর আল্লাহর অভিশাপ, বলেন নাউজুবিল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লুবসাল মারআ, আল্লাহর নবী ওই পুরুষটারে অভিশাপ দেয় যে পুরুষটা নারীর পোশাক পরে। ওয়াল মারআতা তালবাসু লুবসার রাজুল, আর ওই নারীটাকে নবী অভিশাপ দেয় যে নারীটা পুরুষের পোশাক পরে। তার মানে নারী পুরুষ হয়ে গেলে, পুরুষ নারী হয়ে গেলে আল্লাহ যেমন অভিশাপ দেয়, আল্লাহর নবীও অভিশাপ দেয়। এই জাতীয় অভিশপ্ত নারী থেকে আমাদের সমাজকে আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। 2 নাম্বার, তাহলে ওই নারী, যেই নারী পুরুষ সাজে, ওই নারী জাহান্নাম। 3 নাম্বার, আল ওয়াসিমা, যেই নারী শরীরে উল্কি আঁকে। কি আঁকে? উল্কি টেটু আঁকে, পুরুষ হোক নারী হোক, যেটা আঁকবে, নবী বলেন তার ঠিকানা জাহান্নাম। 4 নাম্বার, আল মুস্তাওসিমা, যার শরীরে আঁকা হয় সেও জাহান্নামে, যে আইকা দেয় সেও জাহান্নামে। 4 নাম্বার, যার শরীরে আঁকা হয় তার ঠিকানাও জাহান্নাম। 5 নাম্বার, আল ওয়াসিলা, কোন নারী যদি অন্য নারীর মাথায় আলাদা চুল লাগায় দেয়,
এই নারীটাও জাহান্নামী। 6 নাম্বার আল মুস্তাওসিলা, যার মাথায় লাগানো হয় তার ঠিকানাও জাহান্নাম। 7 নাম্বার আন্নামিসাত, যেই নারী অন্য নারীর কপালের একটু চুল উপরাইয়া কপালটা বড় বানায়। ওয়াল মুতানাম্মিসাত, যার এরকম সুন্দর বানানো হয়। আরেক বর্ণনার দ্বারা উদ্দেশ্য বুরু প্লাক করা হয়, এইগুলা উঠায় উঠায় বুরুগুলা সুন্দর বানানো হয়। হাবিব বলেন এদের ঠিকানা জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ।